আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অনকমন ফরম্যাট ফর কমপ্লিটিং স্টোরি অর্থাৎ কমপ্লিটিং স্টোরির জন্য একটি মাত্র কমন ফরম্যাট বলবো, যেটি ব্যবহার করে তোমরা অনায়াসে যে কোনো স্টোরি লিখতে পারবে। একটি ফরম্যাট এর মাধ্যমে সকল স্টোরি লেখার সহজ কৌশল নিয়ে আজকে কথা বলবো। এটি কাদের জন্য কাজে লাগবে? এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম অ্যান্ড আদার্স স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য এটি কাজে লাগবে। অ্যাট এ গ্লান্স আমরা যদি শিরোনাম দেখে নিই তাহলে দেখতে পাবো পজিটিভ স্টোরিগুলোর টাইটেল বা শিরোনাম। এখানে এই পাশে দেওয়া হয়েছে সব পজিটিভ যে স্টোরিগুলো রয়েছে সেগুলো, আর এই পাশে দেওয়া হয়েছে যেগুলো নেগেটিভ স্টোরি রয়েছে সেগুলো। একটু দেখে নিই, আমরা সবগুলো পড়া সম্ভব হবে না, জাস্ট কয়েকটি পড়ছি, আমরা একটু খেয়াল করো। পজিটিভ স্টোরি: এ থার্স্টি ক্রো slow and steady wins the race. A friend in need is a friend indeed. Dress does not make a man great. অর্থাৎ শেখ সাদির কথা বলা হচ্ছে। Failure is the pillar of success. রবার্ট বুশের কথা বলা হচ্ছে। Unity is strength. একতাই বল, অর্থাৎ ফার্মার এবং তার তিন ছেলের কথা বলা হচ্ছে। দ্য উইজডম অফ কিংডম, কিং সলেমানের রাজা সলেমানের জ্ঞানের কথা বলা হচ্ছে। An honest woodcutter and a beautiful fairy, devotion to mother, Parul, a poor but visionary girl, wisdom of Kaji, a responsible college student, happiness lies in contentment। এইভাবে করে এই পাশে দেওয়া হয়েছে কি সবগুলোই পজিটিভ স্টোরি। আর এখান থেকে তোমার দেওয়া হয়েছে 34টি পজিটিভ স্টোরি। প্রিয় শিক্ষার্থী, আমি স্ক্রল করে দেখাই দিলাম। এবার চলে যাব আমরা তোমার নেগেটিভ যে স্টোরিগুলো রয়েছে সেগুলো। নেগেটিভ বলতে আসলে সকল স্টোরিতে একটা মৌলিক শিক্ষা থাকে, তো এখানে কি কি বলা হয়েছে সেই কথাগুলি আমরা দেখব। এ লায়ার কাউবয়, গ্রাফস ওয়াল, লুস ওয়াল, গ্রিড লসেস ওয়াল, দ্য গোল্ডেন টাচ, কিং লিয়ার এ ট্র্যাজিক ফিগার। এইভাবে করে এই পাশটিতে দেওয়া হয়েছে সব তোমার নেগেটিভ যে স্টোরি সেগুলো। তো এই সবগুলো স্টোরি লেখার একটা কমন ফরম্যাট আমি তোমাদের আজকে দেখাবো, এবং আশা করছি তোমরা ক্লাসটি পুরো দেখবে, তাহলে অনায়াসেই বুঝতে পারবেন কীভাবে লিখতে হবে। আর এখানে একটি বিষয় ছক দিয়েছি, দেখো। পুরুষের ক্ষেত্রে হি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হিম, পজিটিভ হচ্ছে হিজ। মহিলার ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে সি, অবজেক্ট হচ্ছে হার, পজিটিভ হচ্ছে হার। বস্তুর ক্ষেত্রে ইট সাবজেক্ট, অবজেক্ট ইট, পজিটিভ ইটস। একাধিক ব্যক্তির ক্ষেত্রে সাবজেক্ট দে, অবজেক্ট দেম, পজিটিভ দেয়ার। প্রশ্ন হতে পারে এগুলো কেন আমি দিলাম? এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এগুলোর মাধ্যমে তোমাদের কি করতে হবে, এই স্টোরিটি ব্যবহার করে লিখতে হবে, যার কারণে এগুলি দেওয়া। এবার আমরা মূল স্টোরিতে ফিরে আসি। কিভাবে লিখব? প্রথমে লিখব টাইটেল, দ্য স্টোরি অফ, দ্য নেম অফ দ্য স্টোরি, অর্থাৎ এই জায়গাটিতে গল্পের নাম বসাই দিতে হবে। অর্থাৎ এই যে শিরোনামগুলো তোমাদের দেওয়া আছে সেইগুলো বসাই দিতে। নোবেলনেস অফ এ ল্যান্ডলর্ড, দ্য রেডি উইট অফ হোজ্জা, অর্থাৎ দ্য স্টোরি অফ, যে শিরোনামটি বসাই দিতে হবে, যেমন দ্য স্টোরি অফ, শিরোনামটি বসাতে হবে। শিরোনাম বসার পরে প্রশ্নে যে বাক্যগুলি দেওয়া থাকবে সেই কয়েকটি বাক্য তোমাকে এখানে লিখতে হবে। প্রশ্নের দেওয়া লাইনগুলো লেখার পর নিচের বাক্যগুলো লিখতে হবে। অর্থাৎ নিচে যে বাক্যগুলো এখন বলবো, প্রশ্নে যে 2-3টা লাইন থাকবে সেগুলো আগে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে তোমার, আমি যে এখানে এই কমপ্লিটিং স্টোরিতে বাকি যে বাক্যগুলো দিয়েছি এই বাক্যগুলো তোমার লিখতে হবে। তো চলো দেখি কি বলছে। দিস স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট, এই স্টোরিটা খুবই মজাদায়ক অথবা আনপ্লেজেন্ট। গল্পটি যদি তোমার পজিটিভ হয়, এই যে পাশে পজিটিভ যেগুলো লেখা হয়েছে সব, যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব প্লিজেন্ট। আর যদি দেখা যায় যে কষ্টের বা দুঃখের বা নেগেটিভ, তাহলে লিখব আনপ্লিজেন্ট। তাহলে দিস স্টোরি ইজ ভেরি প্লিজেন্ট, খুবই আনন্দদায়ক, অথবা প্রীতিকর, আর অথবা আনপ্লিজেন্ট, অপ্রীতিকর। ভালো হলে প্লিজেন্ট, পজিটিভ হলে নেগেটিভ হলে আনপ্লিজেন্ট। বাট ভেরি এডুকেটিভ ফর অল হিউম্যান বিংস, কিন্তু খুবই দরকারি সকল মানব জাতির জন্য। ইন দিস স্টোরি, এই গল্পে দ্য লিডিং ক্যারেক্টার ইজ, প্রধান চরিত্র অর্থাৎ গল্পের মূল চরিত্রের নাম দিয়ে বসাই দিতে হবে এখানে। যেমন ধরে নাও লায়ার কাউবয়, তাহলে এখানে কি লিখবো? ইন দিস স্টোরি দ্য লিডিং ক্যারেক্টার ইজ এ লায়ার কাউবয়। যদি হয় ডিভোশন টু মাদার, তাহলে বায়েজিদ বোস্তামি, লিডিং ক্যারেক্টার ইজ বায়েজিদ বোস্তামি। এইভাবে করে প্রধান চরিত্রটি লিখতে হবে। এই জায়গাটি প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করো। হি, সি, ইট, দে প্লে দ্য ভেরি ক্রুশিয়াল রোল টু ফুলফিল হিজ অর হার অথবা ইটস অথবা দেয়ার ডিজায়ার। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি
হি ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে সি, ইট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, দে হচ্ছে একাধিক ব্যক্তির ক্ষেত্রে। এই যেখানে যে ছকটি দিয়েছি সেখানে তোমরা এটা বুঝে নেবে। প্লেড এ ভেরি ক্রুশিয়াল রোল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রোল টু ফুলফিল হিজ, হিয়ার পজিটিভ হিজ, শিয়ার হার, ইটের ইটস, দিয়ে দেয়ার, ডিজায়ার। এখানে গল্প সম্পর্কিত কয়েকটি বাক্য লিখতে হবে, যদি পারো খুবই ভালো, যদি না পারো তা ভয়ের কোনো কারণ নেই, তবে চেষ্টা করবে গল্প সম্পর্কে কয়েকটি বাক্য এখানে লিখে দিতে। হি বিগ্যান টু থিঙ্ক ওভার ইট ডিপলি, সেইটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা শুরু করলো। গ্র্যাজুয়ালি দ্য সিচুয়েশন বিকেম ভেরি ক্রিটিক্যাল টু হিম, ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে অবস্থা কি হলো, আস্তে আস্তে কঠিন হয়ে গেল। হি থট, সে চিন্তা করলো। দ্য ফ্যাক্ট, হি থট দ্য ফ্যাক্ট, সে বিষয়টি চিন্তা করলো। অ্যান্ড ট্রাইড হিজ বেস্ট প্রসেস, সে তার সর্বোত্তম চেষ্টা করলো। টু ফাইন্ড আউট দ্য ওয়ে হোয়াট হি শুড ডু, কী করা উচিত সেটা কি করলো, চিন্তা করলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটি কথা না বললে নয়, এই গল্পের শেষে তোমাদের বাংলা অর্থটিও দেওয়া আছে, তোমরা সেটিও দেখে নিতে পারো। ফর আ মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য, হি গট এম্বারাস, সে বিব্রত হলো। হি অ্যাট লাস্ট, সে অবশেষে আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট, বিষয়টি বুঝতে পারলো। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা বেশ দেরি হয়ে গেছিল। সো সলিউশন ওয়াজ দ্য অনলি কোশ্চেন, তাই সমাধান ছিল একমাত্র প্রশ্ন। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে। টাইম ওয়াজ অলসো পাসিং কুইকলি, সময় বেশ দ্রুত গতিতে যাচ্ছিল। টু ইটস ওন ওয়ে, নিজের গতিতে। হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনকে তৈরি করলো। টু ফাইন্ড আউট দ্য বেস্ট ওয়ে, উত্তম পথ খুঁজে বের করার। বাই এনি মিনস, যে কোনো মূল্যেই। সো অ্যাটেম্পটস আর গোয়িং অন ইন ফুল সুইং, তাই লক্ষ্য কি হচ্ছে, পুরো দমে। ফুল সুইং ইন ফুল সুইং মানে হচ্ছে পুরো দমে, তার লক্ষ্য কি হচ্ছিল, পুরো দমে চলছিল। এ কোয়ারেলসাম সিচুয়েশন ওয়াজ ক্রিয়েটেড দেন, একটা ঝগড়াটে অবস্থা তৈরি হলো তখন। সো হি ওয়াজ বিসেট উইথ এ নাম্বার অফ প্রবলেম, তাই সে অনেক সমস্যার সম্মুখীন হলো। অ্যান্ড ডিফিকাল্টিস, বাট হি লেফট নো স্টোন আনটার্ন, লেফট নো স্টোন আনটার্ন হচ্ছে চেষ্টা ত্রুটি না করা, কিন্তু সে চেষ্টা কোনো ত্রুটি করলো না। টু রিচ হিজ গোল, তার গন্তব্যে পৌঁছার জন্য। উই নো দ্যাট, আমরা জানি। হোয়ার দেয়ার ইজ এ উইল, ইচ্ছা থাকলে দেয়ার ইজ এ ওয়ে, উপায় হয়। সো ওভারকামিং অল কাইন্ডস অফ অবস্ট্যাকলস, তাই সকল প্রকার বাধা অতিক্রম করে। হি গট এ রে অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশন, সে আশার আলো দেখলো। দাস, এভাবে দিস স্টোরি ইমপ্রেসেস আস সো মাচ ইন ডিফারেন্ট ওয়েজ, তাই এভাবে এই গল্পটি আমাদেরকে বিভিন্নভাবে কী করে থাকে, মুগ্ধ করে থাকে। অ্যাট লাস্ট, অবশেষে। হি বিকেম সাকসেসফুল, সে কৃতকার্য হলো। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা দেখি যে এটা তোমার ভালো স্টোরি, পজিটিভ স্টোরি, তাহলে কি লিখবো, আমরা লিখবো এখানে সাকসেসফুল। আর যদি নেগেটিভ স্টোরি হয় তাহলে লিখবো আনসাকসেসফুল। অ্যাট লাস্ট হি বিকেম সাকসেসফুল, অবশ্যই সে সফল হলো অথবা ব্যর্থ হলো। ইন দ্য রেস অফ লাইফ, জীবনের ধরে। সো অল অফ আস, তাই আমাদের সকলের মাস্ট বি কেয়ারফুল, তাই আমাদের সকলের সতর্ক থাকা দরকার। অ্যাবাউট আওয়ার অ্যাকশনস, আমাদের কাজ সম্পর্কে। অ্যান্ড শুড নট ডু এনিথিং, এমন কিছু করা উচিত নয়। হুইচ হ্যাম্পার্স দ্য পিস অফ আদার্স মাইন্ড, যা অন্যের মনে কী করে, বাধা সৃষ্টি করে, শান্তিতে বা কষ্ট দেয়, অন্যের মনে শান্তিতে কষ্ট দেয় বা বাধা সৃষ্টি করে। এই ছিল আমাদের গল্পটির বাংলা অর্থ। ট্রান্সলেশন ইন্টু বাংলাতে এখানে অর্থটি দেওয়া আছে, একটু দেখে নিই। এই গল্পটি খুবই আনন্দদায়ক বা অপ্রীতিকর, কিন্তু সব মানুষের জন্য খুবই শিক্ষণীয়। এই গল্পের প্রধান চরিত্রটি হলো গল্পের, তারপরে দেখতে পাচ্ছ এখানে, তোমরা অর্থটি এটা পড়ে নিবে, বাংলায় লেখা আছে। এটা কঠিন কিছুই নাই, আশা করছি তোমরা সহজেই এটি বুঝতে পারবে। পজ করে তোমরা পড়ে নিবে। আর গল্পটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আশা করছি তোমাদের এই গল্প থেকে তোমরা অনেক উপকৃত হবে, এবং এই গল্পটি ব্যবহার করে তোমরা অনায়াসেই যে কোনো স্টোরি সহজেই লিখতে পারবে। তাই এই গল্পটি ভালো করে মুখস্থ করে নাও, এবং কোনগুলি পজিটিভ স্টোরি তা আমি বাম পাশে দিয়েছি, সেটি দেখতে পাচ্ছ, এবং ডান পাশে তোমার নেগেটিভ স্টোরিগুলো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের ভিডিও খুবই কাজে আসবে। তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকার আসলেই আমার কষ্টটা সার্থক হবে বলে আমার বিশ্বাস। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।